অভয়ার মৃত্যুর বিচারের দাবিতে ফের পথে নামলেন অভয়ার বাবা মা। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। গত বছরের 9ই আগস্ট কলকাতা আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের শিকার হয় তরুণী ডাক্তারি ছাত্রী অভয়া। প্রায় 1 বছর হতে চললেও এখনও ন্যায় বিচার মেলেনি। স্বাভাবিকভাবেই হতাশ সেই ছাত্রীর বাবা মা সহ প্রতিবেশী, চিকিৎসক সমাজ ও নাগরিক সমাজ। তবুও হাল ছাড়তে রাজি নয় তার বাবা মা সহ বাকিরা। গত কয়েক মাসের প্রতিবাদ, বিক্ষোভ, রাত দখল, ভোর দখল সবই দেখেছে রাজ্যবাসী। ফের একবার প্রতিবাদে রাস্তায় অভয়ার বাবা মা। অভয়ার বিচারের দাবিতে রবিবার সন্ধ্যায় অভয় মঞ্চের পক্ষ থেকে মশাল মিছিলের আয়োজন করা হয়। পানিহাটি বিধানসভার অন্তর্গত নাটাগড়ে অভয়ার বাড়ির সামনে থেকে সেই মিছিল শুরু হয়। এরপর এইচবি টাউন, অমরাবতী হয়ে সোদপুর ট্রাফিক মোড়ে এসে এই মিছিল শেষ হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন অভয়ার বাবা। ওই লোকটাকে সবার ফার্স্টে বলি, আমরা অনেকবার বলেছি, আরও একবার রিপিট করছি যে সিবিআই আমরা চাইনি। হাইকোর্ট সিবিআইকে ভালো মনে করে কেসটা সিবিআইকে সঁপেছিল এবং কলকাতা পুলিশকে হাইকোর্ট এতটুকু বিশ্বাস করেনি এবং সুপ্রিম কোর্টের বিচারপতি কোর্টের মধ্যে বসে বলেছেন ওনার 30 বছর কর্মজীবনে এই রকম তদন্ত উনি দেখেননি। এরপরে যদি কুণাল ঘোষ বা ওই তৃণমূল রাজনীতি দল সেটাকে ফলাও করে প্রচার করার চেষ্টা করে যে একমাত্র সঞ্জয় অপরাধী, তাহলে সঞ্জয় যে মানে জামিনের আবেদন করেছে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কী সিদ্ধান্ত নেয় তার জন্যই যেন কুণাল ঘোষ অপেক্ষা করে। কিন্তু উনি যে বলছেন শকুনের রাজনীতি, এই যে আপনারা বিচারের দাবিতে আন্দোলন করতে থেকে শকুনের রাজনীতি এটা বলবে, ওরা তো নোংরা একটা দল, ওদের সম্বন্ধে কোনো রকম মন্তব্য করতে আমরা ঘৃণা বোধ করি। ওকে তো একজন যে কথা বলেছে তারপরেও এই সমস্ত মন্তব্য করে, ওর লজ্জা বলে কিছু নেই। আজকে বলেছেন বাবা মার প্রতি সহানুভূতি সম্মান রেখে বলছি, আপনি উনি এই কথাটা এখন নতুন ব্যবহার করেন যে বাবা মার প্রতি সহানুভূতি সম্মান রেখে যত আজে বাজে কথা সব বলেন। বলছি আপনি কেন শুনুন, এই কথাটা ওনাকে বলে রাখবেন যে আমরা এই বিচার ছিনিয়ে আনবই এবং যে দুর্নীতির শিকড় কলেজগুলোতে এবং হাসপাতালগুলোতে আছে তার শিকড় আমরা উপড়াবই। আপনারা রাজনৈতিক স্টেটমেন্ট করছেন এটা বলছেন, এটা উনি বলেন, ওনার এটার যে উনি আর কি বলবেন, বলার কথা ওনার শেষ হয়ে গেছে, আর কোনো কথা ওনার নেই এই সমস্ত নোংরা কথাবার্তা। বলছি আপনাদের আইনজীবীরা কোথায় গেলেন? ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে তো সুযোগ পেয়েছিলেন কথা বলার, বলেননি কেন? অথবা বলাটা ভিত্তিহীন ছিল? আমাদের লোয়ার কোর্টের আইনজীবী যারা ছিল তাদের এই সরকার, পশ্চিমবঙ্গ সরকার কিনে নিয়েছিল এবং এখনও সিবিআইকে কেনার চেষ্টা করছে, কিনে নিয়েছে মনে হয়। আজকে বলা হচ্ছে যে এই যে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, কলকাতা পুলিশ যদি ট্রায়ালটা করাতো তাহলে ফাঁসির সাজা হতো না। কলকাতা পুলিশ ট্রায়াল মনিটরিং করতো না, বিচারপতিকে যদি কিনে নিতে পারতো পশ্চিমবঙ্গ সরকার, বিচারপতিকে কিনে ফাঁসির সাজা করিয়ে দিত। এবং এটাও বলেছে যে বিচার হয়নি বলে এখানে আন্দোলনকারীরা কিউআর কোড দেখিয়ে টাকা তোলার নাটক করছে, এসব কিন্তু আর বেশি দিন বরদাস্ত করা হবে না। সে উনি থাকলে, ওনার ক্ষমতা থাকলে সেটা বন্ধ করুন, উনি বন্ধ করেন না কেন? এ ব্যাপারে তো আমরা কোনো মন্তব্য করবো না। আবার বলছেন রীতিমতো 9ই আগস্টে অভয়ার বিচারের দাবিতে কর্মসূচিগুলোকে তিনি চ্যালেঞ্জ করেছেন এবং বলেছেন চলুন কালকে শহীদ তর্পণ করি, সবাই ধর্মতলায় যাই। আর 9ই আগস্ট সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জ, অগস্ট মাসে 1-2 তারিখ থেকে শকুনের রাজনীতি শুরু হলেই সোশ্যাল মিডিয়া আমরা ওদের 1 ইঞ্চি জমি দেবো না। 21শে জুলাই ফিজিক্যাল জমায়েত, 9ই আগস্ট সোশ্যাল মিডিয়া মহরণ। আমরা মনে করি আমার মেয়েও শহীদ হয়েছে, সুতরাং এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যারা মারা যায় তারাই শহীদ বলে স্বীকার করা হয়। আগামীকাল এই শহীদ দিবসের মঞ্চ থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমার মেয়ের সম্বন্ধে মানে এই ব্যাপার সম্বন্ধে কথা খরচ করেন। আমি শুধু আগামীকাল এই জিনিসটা দেখব। Oh!
নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।